দুর্যোগের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে সাক্ষাৎ এবং তাদের খোঁজখবর নেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে সালাম, আদাব, নমস্কার জানাই। আমি কৃতজ্ঞতা জানাই গণপ্রজাতন্ত্রী জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা ত্রাণ সামগ্রী আমরা দিতে পারবো না, তবে আমরা চেয়ারম্যান জর্জিস সোহেল সহ মেম্বারদের ইতিমধ্যে বলেছি, আমাদের উপজেলা ত্রাণ কর্মকর্তাকে বলেছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ঘর বাড়ির টিন নাই অথবা বাড়িঘর ভেঙে গেছে, আমরা প্রত্যেককেই পর্যায়ক্রমে আমরা সাহায্য দেব। আপনারা নামের তালিকা করেন, কারণ আমরা আজকে একসাথে সব জায়গায় আসলে দেওয়াটা খুব কঠিন। আপনারা শুনলে অবাক হবেন, ডিসি সাহেব, এসপি সাহেব, আমাদের এডিসি সাহেব, আমাদের এই রাস্তাটা দেখছেন যে কোনো গাছ নেই। এই রাস্তাটা কিন্তু বিভিন্ন জায়গায় গাছ ছিল, হাঁটার জায়গা ছিল না। রাতের মধ্যে কিন্তু গাড়ি নিয়ে তো দূরের কথা, হাঁটার মতো অবস্থা ছিল না। আপনারা ঘুম ভাঙে এরকম রাস্তা দেখছেন যে রাস্তায় যান চলাচল স্বাভাবিক, কিন্তু সমস্ত রাস্তাটাই কিন্তু গাছ ভেঙে বন্ধ ছিল। সম্মানিত জেলা প্রশাসক, সম্মানিত পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই, এডিসি সাহেবকে ধন্যবাদ জানাই, ইউনো সাহেবকে, যে তারা রাতের মধ্যে আপনাদের চেয়ারম্যান জর্জিস সোহেল সহ সবাই এই রাস্তাগুলি পরিষ্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এলাকাবাসী, গ্রামবাসী, ইউনিয়ন পরিষদ সদস্য সবাইকে নিয়ে, আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে এই রাস্তাগুলি পরিষ্কার করার জন্য ব্যবস্থা করে। এবং শুধু এই আপনাদের গোপালগঞ্জের রাস্তা নয়, শহরের বিভিন্ন জায়গায়, আমাদের বড় মাঠে এত বড় জায়গা, এবং আমাদের আমি শুনলাম যে এসপি সাহেবের বাড়িও ভেঙে গেছে, মানে প্রচন্ড ভেঙে। এবং আমার বাড়ির আপনারা যেখানে বসেন ঘরের মধ্যে, সেই ছাদগুলো একটু ফলস ছাদ, এগুলো ভেঙে গেছিল। সকাল থেকে এটা ঠিক করলাম আমি। হ্যাঁ, ডিসি সাহেবের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ঝড়ের এত প্রচন্ডতা, টর্নেডোর এত প্রচন্ডতা ছিল যে তার ঘরের যে কাপ, ব্রিজ, প্লেট, এগুলি সব ভেঙে চুরমার হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত কোনো না কোনো ভাবে। তো আমরা মনে করি আমরা ক্ষতিগ্রস্ত হলেও আমরা যেহেতু একটা দায়িত্বপূর্ণ জায়গায় আছি এবং আমরা আপনাদের সেবা করব, এটা আমরা ওয়াদাবদ্ধ। আমরা দেশের মানুষের দুর্যোগে, দুর্বিপাকে, বন্যার সময় আমরা আপনাদের পাশে ছিলাম। শেখ হাসিনা নেতৃত্বে আপনাদের পাশে রাতের বেলা কলার ঢালাই করে, ডেকচিতে করে, চাল নিয়ে, খিচুড়ি নিয়ে আপনাদের গ্রামে গ্রামে পৌঁছেছি। মনে আছে আপনাদের? আমার 120 জ্বর, তারপর রাত 3টার সময় আমি বলছি আমি প্রয়োজন হলে আমি যাবো, আমি এখনো জ্বর আক্রান্ত। তো আমরা এসেছি মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে ভালোবাসি। আপনারা ভালোবেসে নৌকা মার্কায় ভোট দিয়েছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। প্রত্যেকটা গৃহহীন মানুষকে আমরা ঘর বাড়ি বানিয়ে দিয়েছি। এই যে সামনে ঈদ আসছে, আমরা আপনাদের ভিজিএফ কার্ড দিব, বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা বিনা পয়সায় বই দিচ্ছি, আমাদের বাড়িঘর তৈরি করে দিচ্ছি, ভিজিট দিচ্ছি, বয়স্কদের ভাতা দিচ্ছি, দুস্থ মাতাদের ভাতা দিচ্ছি, বিধবাদের ভাতা দিচ্ছি, মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছি। আমরা কিন্তু সরকারের প্রায় 136 রকমের ভাতা দিয়ে জনগণের পাশে আছি। তো সরকারকে ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে।